কপালে যদি দুঃখ লেখা থাকে, যতই চেষ্টা করেন, সুখের পিছনে যতই দৌড়ান না কেন, কখনো সুখ হবে না। কেন বলছি জানেন? প্লিজ দয়া করে একটু পুরোটা ভিডিও দেখবেন। জীবনের কিছু কষ্ট, জীবনের কিছু ইতিহাস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা, সবাই কেমন আছেন? আমি প্রবাসী হেলেনা ইসলাম। একসময় প্রবাসী ছিলাম, এখন প্রবাস ফিরত দেশে আছি দীর্ঘ অনেক দিন ধরে। তো কেন বলছি, জীবনে অনেক কষ্ট করছি, অনেক মানুষের বাড়িতে কাজও করছি। দেখেন, এই যে একটা আমার হ্যাঁ চাইতেছে, আমি আপনাদের সাথে কী কথা বলবো, হ্যাঁ চাইতেছে আমার কুলে শোয়ার জন্য। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম যে অনেক দুঃখ করছি। তো এখন কেমন আছেন অবশ্যই বলবো আপনাদের সাথে। শোনেন, ভাতের জন্য, একটু কাপড়ের জন্য অনেক কষ্ট করছি। কারণ স্বামী ভালো ছিল না, যেহেতু স্বামী কখনো সংসারের চিন্তা করে নাই। আর অনেক সময় দেখবেন যে শাশুড়ি নিয়ে কথা বলি, কেন বলি জানেন? সন্তান যদি আপনার নেশাখোর হয়, মা বাবা চেষ্টা করে পথে আনার জন্য, ভালো করার জন্য, স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকার জন্য। আমার শ্বশুর ছিল না। এক সময় আমি অনেক যখন বুঝতে পারি যে আমার হাজব্যান্ড নেশা করে, তো চেষ্টা করি অবশ্যই প্রতিটা নারী চেষ্টা করে আনার জন্য। আমি যদি কখনো বলছি আমার হাজব্যান্ডকে যে তুমি কেন নেশা করো, এগুলো ভালো না, আমার শাশুড়ি উল্টা আমাকে বলতো কি জানেন? বলতো, হ্যাঁ টাকা দিয়ে হ্যাঁ নেশা করে, তুই কথা কর কেটা। মানে এই কথাটা বললে একটা নেশাখোর ছেলে কতটুকু উৎসাহ পায় নেশা করার জন্য। শুধু তাই না, যদি তার কাছে টাকা না রয়েছে, মায় আর বোনে আরও উল্টা টাকা দিচ্ছে নেশা করার জন্য, দিছে এই জন্য যেন ওদের পক্ষে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সন্তানদের সাথে যেন খারাপ ব্যবহার করে, যেন রীতিমতো 8 না নেয়। তো সব কিছু বুঝা যাই না, মাইনে চেষ্টা করছি সংসার করার জন্য। এমনও দিন গেছে না খেয়ে রয়েছি, অনেক কষ্ট করছি। তো লাস্টে সিদ্ধান্ত নিলাম যে প্রবাসে যাই একটু সুখ খুঁজতে। অনেক কষ্টের পরে ওই সময়টা ঢাকা যাবো যে এই টাকাটা আসছিল না। আমি যে ঢাকা যাইতেও কিন্তু টাকা লাগে গ্রাম থেকে, নেত্রকোনা থেকে ঢাকা যায় 500 জমা দিতে হবো, এই টাকাগুলোও ছিল না। তো আল্লাহর কী কুদরত, আমার মাথার উপর একজন ছাতা হয়ে আমার দুনিয়াতে, মা বাবা থাইকেও ছিল না, মাও ওই সময়টাতে ছিল, ও একই বাবার মতোই ছিল। তো ভাবলাম যে না, নিজের পায়ে দাঁড়াই, নিজের মতো নিজে একটু চেষ্টা করি। টাকা না থাকলে তো নিজের মতো নিজে চেষ্টাও করা যায় না ওই সময়টার মধ্যে। ওর জন্য আমি কথাও বলতে পারতেছি না, দেখেন কী অবস্থা ওর। তো তারপরে কি করলাম, গেলাম, আমার মাথার উপর একজন নারী হয়ে নারীর পাশে দাঁড়াইছে। উনি বলল যে আচ্ছা, আমি যদি উনি আমাকে খুব ভালোবাসতো, উনি একজন মুরব্বী মহিলা, আমাকে খুব ভালোবাসতো, আমি নানি ডাকতাম। বলতো, তোরে যদি আমি হেল্প করি, তোর কি সমস্যা আছে, আমি কিছু টাকা দিই তোকে, তুই প্রবাসে যা। আমি কই এরকম কি মানুষ আছে, আমার তো পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে কোনো ছাদ নাই যে পরবর্তী দিতে পারবো যদি সৌদি আরব যাইতে না পারি। বলছে আল্লাহ ভরসা, দিলে দিবি, না দিলে নেই, আমি আমার ছেলে সন্তান সবার পিছনে আমি তোর হেল্প করব, যা। উনি আমাকে এনে প্রায় মোটামুটি ভালো কিছু টাকা, ওই সময়টা যাইতে বিদেশ যেতে লাগতো, উনি আমাকে মোটামুটি একটা টাকা এনে করে দিল, সুদের উপরে এনে দিচ্ছে আরেক জায়গার থেকে। তারপরে আমি কিন্তু প্রবাসে যাই, যাওয়ার পরে বেশ কিছু দেনা তো ছিলই আমার, দেনা ফেনা নিয়ে প্রবাসে যাই সুখের আশায়। তো প্রায় দীর্ঘ 1 যুগ প্রবাসে ছিলাম। 1 যুগ প্রবাসে থেকে কি সুখী হইতে পারছি? আরেকজনের হেল্পে, আরেকজনের সাহায্যে, আরেকজনের ভালোবাসায় আমি যে গেলাম।
কতটুকু সুখী হয়েছি। তো ওইটা যদি আপনারা জানতে চান, আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো একটু একটু করে। এত কথা তো আর এক ভিডিওতে বলা যায় না, তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আরেক বলবো আপনাদেরকে আস্তে আস্তে। আমার এই কথাগুলো একটু লম্বা করে ভিডিও আমি ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করার দরকার। অনেক মেয়েরা প্রবাসে গেলে মেয়েদেরকে খারাপ বলা হয়, মেয়েরা কেন প্রবাসে যায়, কখন যায়, এই বিষয়ে এইটা জানার জন্য, বোঝার জন্য। আর আমি যেদিন প্রবাসী, আমি এত দুঃখ কষ্টের পরেও কিন্তু আমি পর্দার সহিত ভিডিও বানাইতেছি, চেষ্টা করি নিজেকে পর্দার আড়ালে রাখার জন্য, চেষ্টা করি নিজেকে লুকায় রাখার জন্য। অনেকেই এতে খারাপ মনে করেন। তো আমার এই ভিডিওটা আরেকটা ভিডিও আইতেছে, ওইটাতে আমি সব কিছু ভাঙিয়ে আপনাদেরকে বলবো। তো সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, আর পরবর্তী আমার কথাগুলো শোনার জন্য আমার নেক্সট ভিডিওটা দেখবেন।